তো তুই যে ট্রেনে উঠে এই পর্যন্ত চলে আসছিস, তারপরে কি মাথায় কিছু নাই? এত কিছু চিন্তা করার সময় পাই নাই তন্ময়। নিজেকে বাঁচানোর জন্য বাড়ি ছাড়ছি। আরে ভাই, তুই কি আশুগঞ্জ কলোনি পাইছিস? এই শহর অনেক টাফ, অনেক টাফ। আমি একটা চূড়ান্ত বেকার লোক, বুঝছিস? তার উপরে তুই করছিস আমাকে ভরসা। কি ও ফ্রেন্ড, স্কুলে পড়ছি, একই কলেজে পড়ছি, একই কলোনিতে থাকতো না। তো এখন আমি কি করতে পারি? আশ্রয় দিতে পারিস, কিসের আশ্রয়? 2-3 দিনের জন্য থাকলো। দোস্ত প্লিজ, আমি আসো আসো। কি করিস? বসে আছি কোথায়? বারান্দায়। বারান্দায় কেন? হুম খাইছিস রাতে? হুম কি খেলাম না কখন। পেট ভরে পানি খাইছি। পেট ভরে পানি খাইছিস? কিছু বল। আম্মা বিতির জন্য খাবার পাঠাইছে। কি? আম্মা বিতির জন্য খাবার পাঠাইছে না? আমি জোরে এতক্ষণ ধরে বলতেছি খাওয়ার জন্য, ও বলতেছে না। করছিস কোনো কারণে? আমার কোনো কথা নেই, আনইজি ফিল করতেছি। ইন্ট্রোভার্ট আছে ছোটবেলা থেকে। নে না, না খেয়েছিস, এটা না খেয়েছিস যা খাও। তুইও না। বাই। তোকে খুব বিপদে ফেলে বল বিপদে, এখন চল। কই? বাড়ি থেকে তো অনেক কিছু নিয়ে আসছিস, এই জন্য টুকটাক কেনাকাটা করতে হবে। লাগবে না। এ মামা, সামনের জায়গাটা একটু সাবধানে যাও কিন্তু, ভাঙার ভিতরে আবার নামাই দিও না। বোঝাতে হবে তো নাকি? দেখি একটা ব্যবস্থা হয়ে যাবে সব কিছুর। যা যা। সাবধানে যাস। আল্লাহ হাফেজ। বাসার কথা মনে পড়তেছে? আব্বা আমার কথা মনে পড়তেছে না? কি হয়েছে বল না? ভাই বোনের কথা মনে পড়তেছে? এ তুই কাঁদতেছিস কেন? বিথি, সরি। আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা। আমাকে কেন বুঝাইতেছো তুমি? আমি তো ইররেসপন্সিবল, আমি তো সবকিছু করছি। আমাকে তো নিজে নিজে ঘরের ভিতরে বসে রাখছি, তাই না? বাবা, মাঝে মধ্যে কি মনে হয় জানো? আমার না মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই না, তোমরা আমাকে এরকম ফিল কর। কি তন্ময় তন্ময় করতেছিস কেন? এখানে কথা বল। অমানুষের মতো প্রত্যেকটা দিন কাটাইতেছি। আমি কোনো কমপ্লেইন তো কোনোদিন করি নাই। একটা ফ্রেন্ডকে এনে জাস্ট বাসায় আমি খাওয়াইছি একটা বেলা, তুমি আমাকে ইররেসপন্সিবল বলে দিচ্ছ। প্রত্যেকটা মানুষ মিলে আমার লাইফটাকে যে আটকে রেখে দিচ্ছ এখানে, এটার জন্য কখনো মনে হয় না যে তোমরা ইররেসপন্সিবল? হ্যাঁ, আমি কি বলছি আমি পড়ালেখা করবো না? আমি একটাবার বলছি আমি চাকরি করবো না? বাবা তুমি আন্দাজে এগুলো কথা শুনে। বাড়ির ছেলে সহ্য, বাড়ির ছেলে কাজগুলো করবে না? একটা অচেনা মেয়েকে নিয়ে আসবে, একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে একটা রেসপন্সিবল কাজ করবে, এটা করবো না? ভুল করে ফেলছি, আমি খুবই সরি। আমি তো অনেক বড় ভুল করে ফেলছি, আমার তো এটা শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিচ্ছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তিটা দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাব। আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না।
আমি তো যোগ্যই নেই বাসায় থাকার, বুঝছো না? আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করো না বাবা। আমি 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 মা আমি কোনো রিয়াকশন চাচ্ছি না, তুমি আমি কোনো বাজে কিছু করতে চাচ্ছি না। সরো মা, প্লিজ মা, তুমি ছাড়ো ছাড়ো। তোমার কত কথা বলো না তুমি আমাকে। আম্মা তোর মা তোমাকে বারবার বলছে ওর বন্ধুর কথা, তুমি কারণ ছেড়ে তুমি রিঅ্যাক্ট করে বসছো। আসলে এটা জিজ্ঞেস করা যাবে না। ভাইকে আজকে আমার ভাইকে গেল তো কোথায় দেখো। আসবে আসবে। কি খোঁজ পাইছো? অরুণ খোঁজ পায় নাই? অরুণ টেলিফোন করে নাই? না। ছেলেটা গেল। রূপা কই গেছে? ছাদে ফোন করতেছে, ধরে না। তুমি এরকম করলা কেন ওর সাথে? কি করছে আমার ছেলে? মানুষের ছেলেরা কত কিছু করে, কত রকম অন্যায় করে। আর আমার ছেলেটা কত লক্ষ্মী, বাড়ির সব কাজ করে। আমরা যখন যা বলি সামান্য একটা কারণে একেবারে জেলে বসায় দিল। আর সত্যি করে ব্যবসা করতে চাইলো, টাকা দিলাম। কতবার করে বললাম কিছু টাকা দাও, ও ব্যবসা করুক। বড় ছেলে তারা বিদেশে নিয়ে যাবে, কোনো খবরই নেই তার 2 বছর ধরে। মেয়েটা বাইরে কোনো খবর নিতেছে না। কিছু করতে দিলাম না আমরা। আর আমার ডাক্তার কি করলো? তাকে কত বছরকে জেলা করে একেবারে অপমান করে দিল সবার সামনে। জানি না, আমি কিছু জানি না। আমার ছেলে শুনে দাও, যেভাবে শুনে দাও, আমি জানি না। দেবী সবকিছু অনেক সুন্দর হয়ে যাবে দিদি, অনেক গোছায় নিতে পারবে, সুন্দর করে বাঁচতে পারবে। আমি যে মানুষগুলোর মধ্যে আছি না, যেন আমাকে বাঁচতে দিবে। একজন মানুষের যখন নিজেকে মানুষই না মনে, এটা যে কতটা খারাপ লাগে তুই বুঝবি না। তুই বাড়ি ছাড়ছিলি কেন বাচ্চার জন্য? ধরে নে আমিও বাড়ি ছেড়ে দিচ্ছি বাঁচার জন্য। এখানে না আমি তোকে সাথে নিতে পারবো না, অনেক কঠিন রাস্তা। ভালো থাকিস, নিজের যত্ন নিস। আমি আসি বিথি, ভালো থাকিস। তন্ময়, তুই চলে গেলে আমি কার ভরসা থাকবো? এখানে তো আমার স্ত্রী ছাড়া কেউ নাই, কার ভরসা থাকবো?